গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। তো যারা এই ক্লাসটি দেখছো তোমরা ভিডিওর লিঙ্কটি কপি করে তোমরা যে গ্রুপে অ্যাক্টিভ আছো সেখানে শেয়ার করে দাও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তো বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাসার্ধ, আমরা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ এখানে জানতে চেয়েছে, সেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান সূত্রটা কি? বৃত্তের ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাসার্ধ সমান 2x বাই পাই, তাই তো? 2x বাই 2x এক সেকেন্ড, হ্যাঁ 2x বাই পাই। তো 2x বাই পাই এই সূত্র বলে আমরা করব, তাই তো? তো 2x বাই পাই, তাহলে 2 গুণিত এক্সের মান কত? 22 সেন্টিমিটার, 22 বাই পাই সমান 2 গুণিত 22 ডিভাইডেড বাই পাই। পাইয়ের মান কত? 22-এর 7, তাহলে 7টা যাবে উপরে আর 22টা আসবে নিচে। তাহলে কাটাকাটি করলে কি দেখা যাচ্ছে? 7 দুগুণে 14, অর্থাৎ 14 আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে 14 সেন্টিমিটার। এই সূত্রটা তোমাদের মনে যদি থাকে মুখস্থ করে নেবে। এই সূত্রটা যদি মনে থাকে তাহলে কিন্তু সূত্রটা ছিল কি? সূত্রটা ছিল 2x বাই পাই। মানে এই সূত্রটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো, এই বর্গক্ষেত্রকে বৃত্তর যে পরিসীমা বিশিষ্ট ব্যাসার্ধ, এই সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পারবে। তাহলে এখানে এই প্রশ্নের উত্তর কত হলো? 14 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে আমরা যাব। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্রটা কি? বাহুর দৈর্ঘ্যের সূত্রটা হলো পাই আর ডিভাইডেড বাই 2, পাই আর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত বলেছে? আর ব্যাসার্ধটা কত? রেডিয়াস কত? 7। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে করছি পাই 7, এটা পাই, হ্যাঁ এটা পাই 7, পাই ইন্টু 7 মাঝে দিয়ে দাও, পাই ইন্টু 7 বাই 2। এটাকে আমরা যেটা করতে পারি যে পাইয়ের মান কত? 22-এর 7, আমরা পূর্বের অঙ্কেই দেখেছি 22-এর 7, 22 ডিভাইডেড বাই 7। আর ইদি পাশে কি রয়েছে? পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে 7, তো এই 7ই এখানে নামে যাবে এবং পাশাপাশি নিচে যে 2 আছে তা রয়ে যাবে। তাহলে কাটাকাটি করে দেখো, 2 11, অর্থাৎ 11 কি? 11 সেন্টিমিটার। অপশান বি 11 সেন্টিমিটার। আমরা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে এই সমস্ত অঙ্ক কিন্তু করা যাবে। সূত্র কি? পাই আর ডিভাইডেড বাই 2। তাহলে পাইয়ের মান 22-এর 7, পাই ইন্টু 7 বাই 2, 7 এখানে 7 অর্থাৎ ব্যাসার্ধ রেডিয়াস 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, অর্থাৎ 22 গুণিত 7 বাই 7 গুণিত 2 অর্থাৎ 11, এই 11 সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক যেটা সেটা দেখে নাও। একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 30 মিটার, 24 মিটার, 18 মিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এক সহজ কোয়েশ্চেন। এটাকে আমরা কি করব? কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি রয়েছে? কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা রয়েছে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচের স্কোয়ার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তার স্কোয়ার, রুট তার স্কোয়ার। তাহলে যেটা আমাদের অঙ্কে রয়েছে দৈর্ঘ্য কত? 30 মিটার, রুট 30 তার স্কোয়ার প্লাস কত? প্লাস 24 তার স্কোয়ার, 24 অর্থাৎ প্রস্থ, প্লাস উচ্চতা যেটা 18 স্কোয়ার। তাহলে আমরা যেটা করতে পারছি 30 স্কোয়ার 3 থেকে 9, 900 প্লাস 24 স্কোয়ার কত? 576। এই তোমাদের কিন্তু করতে হবে 1 থেকে একদম 20 পর্যন্ত, 30 পর্যন্ত তোমাদের বর্গ মনে রাখতে হবে। তো 18 স্কোয়ার হচ্ছে 324।
পুরোটার উপরেই রুট থাকবে, সমান 900 500 400 1800 1800 1800 1800 রুট 1800 সমান কত? রুট 1800 সমান 30 ইন্টু 2 ইন্টু 2 রুট আছে, ঠিক আছে। রুট 30 ইন্টু 2 ইন্টু 2 সমান 30 রুট 2, একটা 2 এখান থেকে চলে যায়, তাহলে 30 রুট 2, 30 রুট 2। অপশান ডি, ডি হবে অপশান ডি, 30 রুট 2, ঠিক আছে। এই তো অপশান ডি, অপশান ডি 30 রুট 2 বোঝা গেছে। পরবর্তী অঙ্ক, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তনের সূত্রটা, ঘনক অর্থাৎ লুডোর ছক্কা দেখেছো নিশ্চয়ই, তো সেই লুডোর ছক্কার মতো দেখতে, সেটাই কিন্তু ঘনক। তা ঘনকের আয়তন সমান আয়তন সমান এ কিউ। তাহলে ঘনকের আয়তন এ কিউ, অর্থাৎ এখানে আমাদের কত রয়েছে? দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, তাহলে 18 কিউ সমান আমরা করে নেব 18 কিউ 5832, 5832, অর্থাৎ অপশান বি 5832 ঘন সেন্টিমিটার। 18 কিউ সমান 5832। তোমাদের মোটামুটি 20 পর্যন্ত কিউগুলো মনে রাখতে হবে। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে, বার্ষিক 4% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 350 টাকা হলে একই সুদ ও সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? জটিল অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই তো। তো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা মনে রাখতে হবে। চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে, আমি লিখে দিই আগে, আর প্লাস 200 বাই 200 ইন্টু এস। বিষয়টা কি না, আর অর্থাৎ রেট পার্সেন্টেজ কত, প্লাস 200 বাই 200 ইন্টু এস অর্থাৎ টাকাটা কত টাকা? 350 টাকা। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করব। সূত্র অনুযায়ী 4 প্লাস 200 বাই 200 গুণিত 350, এটাকে বন্ধনীর মধ্যে রাখো। 4 অর্থাৎ 4% সরল সুদের হারে 2 বছর, তাই 200 করেছি। 1 বছরে 100 টাকা যদি আমরা ধরো, এখানে 200 বিষয়টাকে বুঝে নিতে হবে। 200 বিষয়টা হচ্ছে এরকম যে 100 মোট 100 টাকা আমরা ধরতে পারি সুদটা। 100 টাকা 2 বছরে কত হবে? 200 টাকা সুদ। 100 টাকা 2 বছরে বেড়ে সেটা কত হবে? 200 টাকা। সিম্পল বিষয়, সুদ কত বাড়লো সেটা দেখার বিষয় নয়। 100 টাকাটা পরের বছর থাকলে সেটা আবার 200 টাকা, সেটার উপরে 10%, 4%, 5% যেমন সুদ বলবে সেই অনুপাতে সেটার হবে আর কি। তাহলে এখানে 4 প্লাস 200, 4 যুক্ত 200 ডিভাইডেড বাই 200 কিন্তু 350। এখানে এটা তোমরা যেটা করে নেবে, এখানে করে দিচ্ছি 204 বাই 200, 204 বাই 200 ইন্টু 350। তোমরা কাটাকাটি করে দেখে নাও, কাটাকাটি করলে দেখা যাবে 357 টাকা। অপশান সি 357 টাকা, অপশান সি 357 টাকা। পরবর্তী অঙ্কে দেখা যাক, বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? 10,000 টাকা। তো আমরা দুটো পদ্ধতিতে করা যায়। প্রথম পদ্ধতি, আমাদের রয়েছে কত? 10,000 টাকা। 10,000 টাকা লিখলাম, 10,000 টাকা। এই 10,000 টাকার 3 বছর কত পার্সেন্ট হারে? 10% হারে। 3 বছর, 3 ইয়ার্স, ঠিক আছে, 3 ইয়ার্স। 10% হলে 1,000 টাকা করে হয়। 10,000 টাকার 3% সমান 10% সমান কত? 1,000 টাকা। তাহলে 3 বছরে প্রতি বছর 10,000 করে 1,000 করে পাবে, 3 বছরে 3,000 টাকা পাবে। এই 1,000 টাকার 10% সমান কত? 1,000 টাকা 10% সমান কত? 100।
তাহলে পরবর্তী বছর 100 টাকাই পাবে, তাই তো, এবং তার পরবর্তী বছরও 100 টাকাই পাবে। তাহলে এর এই প্রথম বছর কত পাচ্ছে? প্রথম বছর যেটা পাচ্ছে সেটা হচ্ছে 10, 3 বছরে 10 টাকা। তাহলে যেটা হচ্ছে এখানে 10,000 ছিল, 3,000 13,000 প্লাস 300 13,300 13,300 10 13,300 13,310 13,310 13,310 কোথায় রয়েছে? অপশান ডি 13,310। আমরা পরবর্তী এটা ছাড়াও আমরা যে পদ্ধতিতে করতে পারি সেটা সূত্রটা আমরা লিখে নিই আগে। সূত্রটা হচ্ছে মোট টাকা কত? 10,000 টাকা। সেটার কি অঙ্কে আমরা ফিরে যাই, অঙ্কের থেকেই আমরা বুঝে নেব। তো মোট টাকা হচ্ছে 10,000 টাকা, তাই তো। তো 10,000 টাকা ইন্টু 1 এক সেকেন্ড ইন্টু 1 প্লাস 10/100 ইন্টু কত বছরের জন্য? 3 বছরের জন্য। অর্থাৎ মোট টাকা ইন্টু 1 প্লাস 10 বাই মানে পার্সেন্টেজ বাই রেট বাই 100, তার টাইমটা এখানে টাইমটা 3 এখানে টাইমটা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা কলমটা আজ প্রবলেম করছে, 10,000 ইন্টু 10 10 103 হচ্ছে তোমার 11/10 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 তিনটে 11/10 11/10। তো এরপর কাটাকাটি করো, দেখো 3 11 মানে হচ্ছে 11 কিউব, যেটা দেখা যাবে সেটা হচ্ছে 11 কিউব 11 কিউব 11 কিউব আমরা জানি 11 কিউব কত? 13,310 13,310, অর্থাৎ অপশান ডি 13,310। তাহলে আমাদের এই অঙ্কটা বোঝা গেল। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে, পরবর্তী অঙ্ক তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বার্ষিক 4% জটিল সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে? এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। সেখান থেকে প্রতিদিন যে সমস্ত ক্লাসগুলি আমাদের হয় প্রতিটি ক্লাসের পিডিএফ ওখানে দেওয়া হয়, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো এবং সেখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো। থ্যাংক ইউ।